নো মোর। মানে সবাই তো জানতে চায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটার তামিম ইকবাল আসলে লাস্ট আপডেটটা কি? এখন ঢাকাতে শিফট হয়েছে, লাস্ট আপডেটটা কি আসলে পারিবারিকভাবে কি সিদ্ধান্ত নিয়েছেন প্রথমে আপনারা? আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তামিম যে ধরনের ওর যেখান থেকে সার্ভাইভ করেছে, এটা রিয়েলি এটা আপনাদের দোয়া না হলে এটা আসলে সম্ভব হতো না। তো আপনাদেরকে এবং যারা সবাই প্রচুর কল পাচ্ছি, প্রচুর SMS পাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ নর্মালি কালকে ডাক্তারের সাথে কথা হয়েছে যে এই ধরনের পেশেন্ট কিন্তু এইভাবে ফিরে আসাটা খুব লেস চান্সেস থাকে আর কি। তো আল্লাহর মতো ওখান থেকে চলে আসছে। আমি তো পরশুদিন বলেছি যে আমাদের সাভারে যে হসপিটাল, ওনারা দে ডিড ভেরি গুড জব, এক্সট্রাঅর্ডিনারি। তারপরে বিকেএসপি তো ফ্যাসিলিটিস ভালো ছিল। তারপর আমরা এখন এবার কেড়ে নিয়ে আসছি কালকে রাত্রে, এবং সেখানে সে অবজারভেশনে আছে। তো ডাক্তারের সাথে আলাপ হয়েছে। আল্লাহর রহমতে ও যদি আরো 2-3 দিন এইভাবে থাকে, এখন যে কন্ডিশনে আছে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারবো। মানে এবং দেশের বাইরে নেওয়ার আর কোনো সেটা এখন আপাতত আমরা এখানে যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে, যে আমরা রিং লাগানো হয়ে গেছে। বাট ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি, যে টেনশনটা রাখতে চাচ্ছি না। এমনি ওইখানকার ডাক্তার তো 72 ঘন্টার কথা বলেছিলেন যে উনি রাখতে চাচ্ছিলেন, কালকে অনেকটা ভাবে আমরা দেখলাম যে নিয়ে আসলেন। হ্যাঁ, কালকে ওই যে আপনার যে আরো, যেহেতু আমি কাউকে ছোট করতে চাই না, বাট তারপরেও যে আপনার বেটার ট্রিটমেন্টের জন্য প্লাস আরো অন্য কিছু ফ্যাসিলিটির জন্য, তারপর দেখা যাচ্ছে অনেকে যাচ্ছে, ওনাদের আসলে ট্রাফিকের যে অবস্থা এবং রমজান মাস, তো সবকিছু বিবেচনা করে আমরা বললাম যে এটা আমরা ঢাকায় পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়ে এসেছি, এবং ডাক্তারদেরও কনসার্ন নিয়েছি। ওনারা বললেন যে আপনার অ্যাম্বুলেন্সে গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে আমরা খুব ভালোভাবে আমাদের প্রটোকল দিয়ে ওকে নিয়ে আসছি, এবং ভালোভাবে আমরা ওকে হসপিটালে এসে এখন সে ইজ ভেরি গুড নাও। ওই সময় কেমন আছে? হ্যাঁ, ভাগ্য খুব ভালো আছে, নর্মাল আছে। ওর ফ্যামিলির সাথে ওর বউর সাথে কথা হয়েছে। আকরাম ভাই, ওই সময়টাতে যখন আপনি প্রথম জানতে পেরেছেন, আসলে আপনার অবস্থা কি ছিল? পারিবারিকভাবে আপনাদের আসার জন্য কতটা চাপের ছিল, মানে মানসিক অবস্থা যদি জানতে? সত্যি কথা বলতে কি, যে যখন আমি খবরটা পেয়েছি তখন নিউজ ওয়াজ ভেরি ব্যাড। সত্যি কথা বলতে কি, শুনে আমাকে যে বলা হলো যে ওর ইজ নো মোর। সো এটা কল্পনা করতে পারিনি, যে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোন একটা নিউজ শুনবো আমি। যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সের ছেলের মতো। তারপরে প্রায় ঘন্টা দেড়েক গাড়িতে ছিলাম, খুবই আপসেট ছিলাম। তারপরে ঘন্টা দেড়েক পর আমাকে ডাক্তার ফোন করলেন। আমরা কনফারেন্সে, আমি এবং স্পেশালিস্ট হসপিটালের ডাক্তার মহিউদ্দিন এবং যে আমাদের মারুফ ভাই, দারুণ কাজ করেছেন। আমরা কনফারেন্সে উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে, তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম, যেহেতু রিং যখন লাগাতে নিয়ে যাচ্ছে দ্যাট মিনস ও সার্ভাইভ করার সম্ভাবনা ওর আছে। তো সেটা নিয়ে তো ভেরি আপসেট ছিলাম, কারণ এই ধরনের এই বয়সের এই ধরনের লোকরা যারা স্পোর্টসের সাথে আছে, গত অসুস্থ হওয়ার আগে 10 দিন সে কিন্তু আপনার 2টা 100ও মেরেছে। তো এটা একটা কল্পনা করা যায় না এই ধরনের কোনো নিয়ে শুনবো। তো আমি না, আমার সাথে সবাই, আমি ফ্যামিলি মেম্বার না, ফ্যামিলি মেম্বার বাইরেও যারা ছিলেন, আত্মীয় স্বজন যারা, সবাই কিন্তু খুবই আপসেট হয়েছেন। আকরাম ভাই, 3 মাসের মধ্যে ডাক্তাররা বলছেন মাসের মধ্যে তিনি মাঠে নামতে পারবেন না। আমরা তামিম ইকবালকে এজ এ স্পোর্টস পরিবারই আর কি, আমরা তার আসলে এখন ক্রিকেট নিয়ে আদৌ ভাবার না সময় না, কি পেয়েছেন জাস্ট কিনা? ওর যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট ও কিন্তু আপনার মাসখানেক পর কিন্তু সে নর্মাল। ইনফ্যাক্ট এখন কিন্তু আল্লাহর মতো সে নর্মালি আছে। তো আমরা আশা করছি, ডাক্তার কালকে বলেছেন আমাকে যে আপনার হয়তো বা 1 মাসের পর সে নর্মাল অ্যাক্টিভিটি চলে আসতে পারে। আমরা তাকে হ্যাঁ, আবার ক্রিকেট হ্যাঁ, ও আমার মনে হয় না যে ওর কোনো অসুবিধা হবে। অনেকে আছেন, অনেক রিং টিং দিয়ে খেলছে। আপনার সাজেশন কি থাকবে? লাইক সে তো ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন খেলছে না, লঙ্গার ভার্সনও খেলবে না, ঢাকা প্রিমিয়ার লিগ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলটা টি20টা তো চালিয়ে যেতে পারার কথাই। হ্যাঁ, কারণ আপনি যদি এখন মেনটেন করেন, আপনি যদি লাইফ স্টাইলটা আপনাকে চেঞ্জ করতে হবে, যেহেতু আপনি এখন একটা প্রবলেম করেছেন, আপনার একটা অসুস্থ হচ্ছে, রিং লাগিয়েছে, বাট লাইফ স্টাইল ঠিক থাকলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে। তো আমার ওর যে ক্যাপাবিলিটি আছে, ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে, তো আমার মনে হয় যে সে ইজিলি করতে পারবে। আকরাম ভাই, আপনার প্রথম থেকে সেখানে ছিলেন, নাফিস ভাই ছিলেন, আপনি ছিলেন এবং তার ফ্যামিলি ছিলেন। আপনার কি মনে হয় যে এই ব্যাপারটা সবার পাশে থেকে হেল্প করেছে তামিম ইকবালকে রিকভার করার? না, আমি তো শুরুতেই বললাম যে আসলে মানুষ তার সবাই সব দিক দিয়ে হেল্প করতে পারে না, যে মানুষের যে দোয়া ছিল সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সেটা পেয়েছি। বা সিম্প্যাথি, যেটা সবাই SMS করছে, সিম্প্যাথি নিউজে দেখছি, তো এগুলো তো আসলে ইউ ক্যানট বাই দিস থিং। তো এগুলো তো মানুষের ভালোবাসা, তো এইটাই কয়জন পায়, এটাই তো যারা পায় তারাই কিন্তু আপনার অনেক বড় জিনিস পাও না। তো এটা আছে, প্লাস আমাদের ফ্যামিলি তো স্টিল আমরা এখনো একসাথে আছি। আমরা সবাই চাচা বলেন, ভাই বলেন, ভাতিজা বলেন, সবাই একসাথে থাকি। তো আমরা সবাই সাথে ভেরি ক্লোজ। আমরা যে কোনো সময় আমরা ফ্যামিলি থেকে উই উইল গেট অল সাপোর্ট পাই, এবং ইনশাল্লাহ পাবো।